সবথেকে কঠিন কাজ কি বলো তো? সবথেকে কঠিন কাজ হলো কারোর ছলনা বোঝা। মানুষ আজকাল হাতে হাত রেখে ছলনা করতে পারে, চোখে চোখ রেখে ছলনা করতে পারে, বুকে জড়িয়ে ধরে রেখেও ছলনা করতে পারে, ভালোবাসি বলতে বলতেও ছলনা করে। সেই কারণে ছলনা বোঝা কিন্তু সবথেকে কঠিন। যাই হোক, ওম স্কুলে গেছে আর ওমকে স্কুলে দিয়ে চলে এসেছি, আর এখন ওমকে নিয়ে আসারও পালা। যেহেতু গরম প্রচণ্ড পড়ে গেছে, তো এমসিকেবিতে টাইমিং করে দিয়েছে ওই 7:20 দিয়ে 9:30। তো ওই 7:20-তে ওকে ছাড়তে গিয়ে বাড়ি আসতে আসতে আমার বেজে গেছে নানা করেও ধরো 7:45। তো আমি এখন তাড়াতাড়ি করে রান্না কমপ্লিট করব, কারণ আমাকে আবার 9:15-র মধ্যেই ঘর থেকে বেরিয়ে পড়তে হবে। তো আজকে রান্না হচ্ছে কিন্তু ওমের আর আমার জন্য, বরমশাই খাবে না, তাই দেখো অল্প করে একটু চিকেন রান্না করছি। তো রান্না করতে করতেই কিন্তু আমি এখানে ঘর দৌড় একটু গুছিয়ে নেবো। তো চলো তাড়াতাড়ি কী রান্না করছি আর কি করছি সেটাই দেখাবো। যদিও কিন্তু রান্নার মেনুতে কিছুই নেই, পাতলা একটু চিকেনের ঝোল করব আর ভাত করব। গরমে এমনিও নর্মালি কিছু খাবার খেতে ইচ্ছাই করছে না, তবুও চিকেনের একটু পাতলা ঝোল হলে একটু লেবু দিয়ে কিন্তু দুপুরবেলা ভাতটা কিন্তু খেতে বেশ ভালোই লাগবে, তাই না? তো দেখো এখানে আমার ভাতটা অলরেডি হয়ে এসছে, আর চিকেনটা একটু কষিয়ে নেবো ভালো করে। ততক্ষণ চলো আর যে কাজগুলো আছে করে নিই। ভাবলাম চলো গ্যাসের কাজটা একটু মুছেই নিই, সে হাতে ছ্যাঁকা লাগ আর যাই লাগুক, গ্যাসটা কিন্তু পরিষ্কার থাকলে রান্না করতেও বেশ ভালো মন লাগে। এমনি আমি রান্নার দিকে বেশ করি, তবে রান্না যে খারাপ করি তা কিন্তু না, একটু কুড়েমি লাগে আর কি। তো যাই হোক, দেখো আমার এখানে আস্তে আস্তে একটু পরিষ্কার করে হালকা করে মুছে নিচ্ছি, তারপর আবার ওমকে নিয়ে এসে আবার একবার ভালো করে মেজে নেবো। তো যাই হোক, আমার এখানে দেখো একদম ক্লিন করা মোটামুটি একটু হয়ে গেছে, যাতে এখানটা দেখে রান্না করার এনার্জিটা একটু পাই। অনেকটা সকালে উঠতে হচ্ছে তো সেই 6টার সময়, তো একদমই না শরীরটা ভালো লাগে না, সারাক্ষণ যেন ঘুম পাচ্ছে আর ঘুম পাচ্ছে এরম ব্যাপার হয়। তো দেখো মাংস কষা হয়ে গেছে আমার, এবার জলটা ঢালবো। আর দেখো ভাতটা অলরেডি হয়ে এসছে, আর এতটা গরম আর ভালো লাগছে না, তার মধ্যে আবার রান্নাবান্না সব কমপ্লিট। এবার চলো একটু রেডি হয়ে ওমকে নিয়ে আসি, কারণ এই ড্রেসটা পরে জামা কাপড়ের কি হাল দেখো রান্না বান্না করে। তো ভাবলাম চলো বাসনটা একটু ধুয়ে নিই। তো বাসনগুলো ধুয়ে রেখে এখন তাড়াতাড়ি ফ্রেশ হয়ে ওমকে নিয়ে আসবো। তারপরে আলো অনেক কাজ আছে, এই গরমে ভাবলাম একটু আম সিদ্ধ করে রেখে যাব, তো সেইটার জন্যই একটু রেডি করছিলাম, যে আমটা খুঁজছিলাম কোথায় রেখেছি, ভুলে গেছি। তো যাই হোক, দেখো মাংস এখন জলটা দিয়ে দিচ্ছি, আর এখানে কিন্তু আমটাকেও রেডি করে নিচ্ছি। তাড়াতাড়ি চলো যাই, ওমটাও কিন্তু নালে আনতে দেরি হয়ে যাবে। আর এখানে আনতে যেতে এত পরিমাণ লেট হয় না, এক এক করে করে ছাড়তে ছাড়তে অনেকটাই দেরি হয়ে যায়। তো দেখো এখানে আমি কিন্তু আমটা সেদ্ধ করবো বলে একটা টুপিয়াতে বসিয়ে নিয়েছি, কারণ গিয়ে সকালবেলায় ওই 11টার দিকে আবার ওমের ম্যাম পড়াতে আসবে। তো সেই কারণেই ভাবলাম এটা রেডি করে রেখে দিয়ে যাই, তাহলে বাড়িতে এসে আর সেরকম কোনো কাজ থাকবে না। তো চলো তাড়াতাড়ি এটা রেডি করি। দেখো একটু বিট নুন আর জিরে গুঁড়ো দিয়ে এটা বানাবো। তো ভাজা জিরে গুঁড়ো তো আমি করে রেখেই দিই বাড়িতে অলওয়েজ, তো সেইটা দিয়ে আর অল্প একটু ব্ল্যাক সল্ট দিয়ে দেখো আমার একদমই কিন্তু কাঁচা আমকে সেদ্ধ করে ম্যাঙ্গো পান্না রেডি হয়ে গেছে। তো চলো টেস্ট করে বলি তোমাদের, এত রিফ্রেশিং একটা ড্রিঙ্ক না, এই গরমে এত রিফ্রেশ করে দেবে তোমাদের, বিশ্বাস করো। খেয়ে অবশ্যই একবার ট্রাই করো তোমরাও বাড়িতে। আমার তো ভীষণ ভালো লাগছে। ওদিকে কিন্তু ওমকে নিয়ে এসে পড়তে বসানো হয়ে গেছে। তো সবই কমপ্লিট হয়ে গেছে, আর এখন যাব আমি আরও একবার স্নান করতে, কারণ একদম ভালো লাগছে না, প্রচণ্ড গরম। তো দেখো স্নান করে আমি একদমই রেডি, কিন্তু ওমের এখনও পড়া কমপ্লিট হয়নি। ওম উঠবে, ওকে ভাত খাওয়াবো, ঘুম পাড়াবো, দিয়ে আমিও খেয়ে দিয়ে একটু ওর সাথেই শুয়ে পড়বো। তো যাক, আজকের ব্লগটা তোমাদের কেমন লাগলো বলো, ভালো লাগলে কিন্তু অবশ্যই লাইক কমেন্ট করে পাশে থেকো। তো চলো আজকের মতো এখানে সবাইকে টাটা বাই বাই, আবার আসছি নেক্সট কোনো ব্লগে। তো চলো তোমাদের একবার লাস্ট রান্নার রূপটা দেখাই। এই হলো আমার টমেটো দিয়ে চিকেনের পাতলা একটু ঝোল, টমেটো একটু বেশি করে দিয়েছি বলে ঝোলটা একটু লাল লাল হয়েছে। তো তোমাদের এরকম পাতলা ঝোল খেতে কে কে পছন্দ করো অবশ্যই জানিও।